আমি না করতাম, ছেলের নাম তহিদ, সবসময় যাইতো, আমি না করতাম, তবু স্যারা ডাকতো, যাইতো গা। আমি যদি কইতাম যে এরা করলে যাইস না, তোরে ক্ষতিমতি করবো, না আম্মা আমার ক্ষতি করতো না, এটি কইতো। এটি করার পরে কয়েকবার গ্যাঞ্জাম হয়েছে এই ছেলেটার লোকে, ঠিক আছে, অনেকবার গ্যাঞ্জাম হয়েছে। এই ছেলে এখন তো আমার গায়ে হাত দিছে, আমার মেয়ের দৌড়ে মারছে, রাস্তা ত্রুড়ে ভালাই মানুষে দেখছে, বুঝছেন, এই করছে। আমার মেয়ের যখন মহিলাও ফোন দিছে বাসার যাওয়ার জন্য, তারপরে এই ছেলেটাও ফোন দিছে, এর ছবি আছে এখানে মোবাইলের মধ্যে, আমার মেয়ের সাথে ছবি আছে তোলা। দেখতে কেমন ছেলেটা? ছেলে চাপদারিওলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ছেলেটা কি করতো? ছেলেটা কিছু করে না, গাঁজা ব্যবসা করে। কোথায় ব্যবসা করে? আপনাদের বাসা কোথায়? আমাদের বাসার ছেলেদের বাসা বেশি পাশাপাশি। আপনার কি সন্দেহ ওই ছেলে এইগুলি করছে? আমার তো সন্দেহ ওই ছেলেটাই করছে, ওই ছেলের লগে তো আমার মেয়ে বাইরে আসছে। আর ওই মেয়ে তো মনে করেন এত রাতে থাকার কথা না। বেরোচ্ছে 11টা বাজে। এখানে আমরা যখন আমাদের সকাল 7:30টার সময় আনুমানিক যখন শুনি যে এরকম একটা ডেড বডি পাওয়া গেছে, তাৎক্ষণিকভাবে অফিসার ইনচার্জ সহ আমি এবং আমাদের কিলো পার্টি তারা ডিউটিতে ছিল, তারা এখানে আসি। আমরা দেখি যে আনুমানিক প্রায় 200 মিটার মামা রেলওয়ে স্টেশন থেকে 200 মিটার সামনে পদ্মা সেতু উত্তর থানার দিকে যেতে যে জায়গাটা রয়েছে, সেখানে একটা ডেড বডি, এখানে একটি মহিলার লাশ উপর হয়ে পড়েছিল এবং আশেপাশে মাথার দিকটাতে অনেক রক্ত ছিল এবং 5টা গুলির খোসা ছিল। তো প্রাথমিকভাবে আমরা দেখে আশেপাশে আমরা খোঁজাখুঁজির চেষ্টা করেছি যে এভিডেন্স হিসেবে কিছু পাওয়া যায় কিনা, কিছু পাওয়া যায়নি। মোবাইল বা মানি ব্যাগ বা হ্যান্ডব্যাগ টাইপ কিছু পাওয়া যায়নি। পরবর্তীতে আমরা পিবিআইকে খবর দিই, তারা এসেছে, তারা ফিঙ্গার স্যাম্পল কালেক্ট করেছে এবং সেগুলো ম্যাচ করার চেষ্টা করেছে। এখন পর্যন্ত তারা আমাদের জানিয়েছে যে সেটা ম্যাচ করেনি। আমরা অন্যান্য যে তথ্যপাত্র যেগুলো রয়েছে তদন্তর স্বার্থে আমরা সেগুলো সংগ্রহ করার চেষ্টা করছি। পূর্ণাঙ্গভাবে সব তথ্য প্রমাণ হাতে পাওয়ার পরে আমরা হয়তো বলতে পারবো বা বুঝতে পারবো যে আসলে কিভাবে এই ঘটনাটি ঘটেছে। আমাদের আইনগত কার্যক্রম চলমান রয়েছে, আমরা আপনাদের পরে আপডেট।